আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নামাজ পড়েও জাহান্নামে যাবে যারা, এই 10 শ্রেণীর মানুষ। 1. রিয়াকারী, লোক দেখানো নামাজি। এরা নামাজ পড়ে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য। আল্লাহ বলেন, অতঃপর দুর্ভোগ সে নামাজ আদায়কারীর, যারা তাদের নামাজ সম্পর্কে গাফিল, যারা রিয়া বা লোক দেখানো করে। 2. যারা নামাজে গাফেল, খেয়াল থাকে না, মুখে মুখে সূরা পড়ছে কিন্তু মন অন্যখানে, আল্লাহর ভয় ও খুশু নেই। হাদিসে এসেছে, কারো নামাজ যদি তাকে অশ্লীলতা ও গুনাহ থেকে না ফেরায়, তবে তার নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। 3. নিয়মিত নামাজ আদায় করে না, ফজর কাজা করে বা সপ্তাহে একবার পড়ে। এরা মাঝে মাঝে পড়ে, ফজরের সময় ঘুমায়, কাজা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও মুনাফিকদের মাঝে পার্থক্য হলো নামাজ। যে তা ছেড়ে দিল সে কুফরি করল। 4. হারাম খাওয়া, রিজিক হারাম হওয়া সত্ত্বেও নামাজ পড়ে। হারাম ইনকাম যেমন সুদ, ঘুষ, জালিয়াতি করে নামাজ পড়ে, তা গ্রহণযোগ্য নয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি হারাম খাদ্য খেয়ে নামাজ পড়ে তার নামাজ আল্লাহর দরবারে পৌঁছায় না। 5. অপরের হক নষ্ট করে নামাজ পড়ে, যেমন মা বাবার অবাধ্য, স্ত্রীর উপর জুলুম করে, কর্মচারীকে ঠকায়। তাদের নামাজ আল্লাহ কবুল করেন না যতক্ষণ না হক আদায় করে। মুসলমান সেই যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ। 6. গীবত, পরনিন্দা ও অপবাদ দেওয়া অবস্থায় নামাজ আদায়। প্রতিদিন গীবত করে, অপবাদ দেয়, তার আমল বাতিল হতে পারে। কোরআনে আছে, গীবত করা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। 7. নামাজ পড়েও চরিত্রহীনতার বজায় রাখে। নামাজ পড়েও অশ্লীলতা, জিনা, নাচ গান বা অন্য হারাম কাজ করে যায়। নামাজ অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত রাখে। 8. নামাজ পড়ে কিন্তু অহংকারী ও আত্মপ্রশংসায় ভোগে। নিজেকে বড় মনে করে, অন্যদের হেয় করে। যার মনে পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। মুসলিম। 9. জমা করে পড়ে, 5 ওয়াক্ত একসাথে পড়ে। অলসতা করে সময় মতো না পড়ে সব একসাথে কাজা করে। নামাজ নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে, সূরা নিসা। 10. ঈমানহীন নামাজি, নামাজ পড়ে কিন্তু ঈমান দুর্বল বা ভণ্ডামি করে। মুখে মুসলমান কিন্তু অন্তরে ঈমান নেই। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে, সূরা নিসা। প্রিয় ভাই ও বোনেরা, শুধু নামাজ পড়লেই জান্নাত নিশ্চিত নয়। আমাদের চরিত্র, নিয়ত, আমল সব ঠিক রাখতে হবে। আসুন আল্লাহর ভয় রেখে নামাজ পড়ি, গুনাহ থেকে দূরে থাকি এবং প্রকৃত অর্থে একজন সাচ্চা মুসলিম হই।